আজকে খুবই হতাশ মানে খুবই হতাশ। যেখানে বাংলাদেশে প্রায় 70% বল ছিল, আমরা সবাই দেখছি সবার কাছে 70% বল ছিল, তারপরে কেন বাংলাদেশ একটা গোল দিতে পারলো না বলেন? যেখানে বাংলাদেশ দুইবার চ্যাম্পিয়ন হলো নারী দলেরা, এখানে কেন বাংলাদেশ ছেলেরা এরকম বাজে খেলা খেলবে? বাংলাদেশের কমতি প্রথমে ছিল একজন 9 নাম্বার, একদম স্টাবলিশ 9 নাম্বার আমাদের নাই, ভালো ফিনিশার নাই। আপনারা কিন্তু দেখছেন খুব সুন্দর করে বিল্ড আপ করা আসতেছিল, একটা কোচ আনা হয়েছে সেট পিসের জন্য, হ্যাভিয়ার কাবরেরার অ্যাসিস্ট্যান্ট। সেট পিসগুলো ঠিক ছিল, বাট একদম লাস্ট মোমেন্টে শেখ মুরসালিনের যে সুন্দর পাসটা ছিল সেখান থেকে কিন্তু একটা ভালো আউটলাইন বের করতে পারেনি, তারা কিন্তু একটা ভালো গোল করতে পারেনি। এটা আমাদের জন্য এটা আমাদের ব্যর্থতা, এটা টিমের জন্য ব্যর্থতা। আমরা জিগুর খেলা দেখি তো, বসুন্ধরার মধ্যে জিগুর খেলা দেখি তো, যেখানে বসুন্ধরা গ্রাউন্ডের মধ্যে আপনারা সবসময় দেখেন যে দর্শকের কোনো হ্যান নাই বাংলাদেশে। কেন আমরা জিগুরে বয়ে রাখবো? কেন কি জন্য জিগু বসে থাকবে বলেন? যেখানে আমাদের নারীরা এত ভালো খেলবো, জিকুরে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ফুটবলের ভিতরে আপনি দেখেন আজকে রাকিব কি খেললো? রাকিবের প্রায় 70% বল ছিল। রাকিব এত ভালো খেলোয়াড় হয়ে আজকে কি খেললো? তারপরে আমাদের জামাল ভুঁইয়া নাই আজকে ম্যাচের মধ্যে। ওই যে আপনার দেখেন জিকুরে তো বাংলাদেশের এখন শত্রুই উঠছে। জিকু এখন বাংলাদেশের শত্রু। মিতুল বর্মা কি করলো আজকে? যে গোলটা হয়েছে এটা মিতুল বর্মা কোনো ভালো গোল হয়েছে? যে গোলটা আজকে খাইছে, এত সুন্দর চান্স বের হয়েছে, যেটা আমরা যখন টিভিতে খেলা দেখি ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এর চেয়ে আরও অনেক চিপ চান্সগুলো তারা গোল করে ফেলে। বাট এখানে 95% গোল হওয়ার সম্ভাবনা, গোলগুলো হচ্ছে না। আবার যে গোলটা হলো, বাংলাদেশ কনসিভ করলো যে গোল, সেটাও গোল হওয়ার মতো আসলে কীভাবে হয়ে গেল আমরা বুঝতে পারি না গ্যালারি থেকে। ফিনিশিং খুবই বাজে, এবং ওই যে আপনার মিতুল বর্মা বর্তমানে যে আজকের লাইন আপে ছিল, মিতুল বর্মা উনি এই জিকুর কোনোভাবেই যোগ্য না। এই মিতুল বর্মাকে আমার এই জিকু ফর্মে থাকার পরেও কেন আমরা এই জিকুকে পাই না? জিকু ফর্মে থাকার পরেও কেন দলের বাইরে? এই মিতুল বর্মা ও ফর্মে, ওকে চাই না আমরা। খেলায় তো হার জিত আছে, তবে এরকম হার আমরা আসলে এক্সপেক্ট করি না। বাট আসলে আমাদের খেলা দেখতে আসা উচিত, আমাদের সকলেরই খেলা দেখতে আসা উচিত। আমরা যদি তাদেরকে উদ্বুদ্ধ করি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে খেলোয়াড়রা আমাদের থেকে ভালো ফিল করবে, তখন তারা আসলে ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবে। দর্শকরা এসেছেন, এটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে সত্যিকার অর্থে। আর খেলাটা যেভাবে খেলেছে আরেকটু ভালো খেলা হতে পারতো। বিশেষ করে আমাদের যে গোলকিপার, উনি আসলে যথেষ্ট খেলেছেন, তারপরও আমরা তার একটু মানে কারণে কিন্তু আমরা গোলটা হজম করতে হয়েছে। তারপরও ঠকলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, সবসময় বাংলাদেশ। সামনের যে খেলাটা আছে 16 তারিখ, বিশেষ করে সেই ম্যাচটা আমরা জিতেই শতভাগ আমরা ঘরে ফিরে যাবো।